শুধুমাত্র স্পঞ্জ মিষ্টি বানিয়েই যেন জিরো থেকে হিরো বনে গেছেন চট্টগ্রামের রাজীব কুমার দাস। কয়েক বছর আগে যেখানে অন্যের হয়ে দুধ বিক্রি করতেন রাজীব, সেখানে মাত্র ৮ বছরের ব্যবধানে এখন তার প্রতি মাসে আয় অন্তত $২৫,০০,০০০ টাকা। আগে প্রথমে আমি দুধ কালেকশন করতাম, ২-৪ পার্টি থেকে দুধ ১০-১৫ কেজি কালেকশন করে ১ মনের মতো পাই বাইরে বিক্রি করতাম। এরপরে আমার আব্বু ছানা বিক্রি করতো, দুধ আমি কালেকশন করে দিতাম। পরবর্তীতে দেখতেছি যে অন্যের কাজ কয়দিন করব, এখন নিজেই কিছু করি। খাঁটি ছানা ও খাঁটি দুধের মিষ্টি মাঠা বিক্রি করে যেমন অল্প কদিনেই জনপ্রিয়তা অর্জন করেছেন ভোজন রসিকদের মাঝে, তেমনি নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হবার পাশাপাশি ব্যবস্থা করেছেন ১২ জনের কর্মসংস্থানের। নর্মালি দৈনিক আমার স্টাফ বিল আসে ৫,০০০ টাকা, ১২ জন স্টাফ। এখন তাদেরকে দিয়ে আমার ৫০,০০০ টাকা মাসে ইনকাম থাকে। রাজীবের মিষ্টির ব্যবসার শুরুর গল্পটা একটু ভিন্ন। একটা সময় বিভিন্ন জায়গা থেকে দুধ সংগ্রহ করে অন্যের হয়ে বিক্রি করতেন রাজীব। পরে হঠাৎই একদিন ভাবেন নিজে কিছু করবেন। যেই ভাবা সেই কাজ। বাবা চিত্তরঞ্জন দাস ছানা তৈরিতে দক্ষ ছিল বলে শুরুতে বাবার সাহায্য নিয়ে ছানা বানিয়ে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিক্রি শুরু করেন তিনি। পরবর্তীতে সিদ্ধান্ত নেন নিজে মিষ্টি তৈরি করার। ২০১৬ সালে ১ লাখ টাকা ধার করে কোনোভাবে শুরু করলেও বর্তমানে ১৫ লাখ টাকা বিনিয়োগ আছে তার ব্যবসায়। আমার ব্যবসা শুরু প্রথমে ১ লাখ টাকা আপনার ইফসা থেকে লোন নিলাম, এটা দিয়ে শুরু। এখন বর্তমানে ১৫ লাখ টাকার ইনভেস্ট আছে আমার। শুরুতে বাবা ছেলে মিলে রাতের বেলায় স্পঞ্জ মিষ্টি বানিয়ে দিনে দোকানে বিক্রি করতেন। এরপর ধীরে ধীরে কালোজাম, মৌচাক, চমচম, ছানা বালিশা, রসমালাই, সন্দেশের মতো সুস্বাদু খাবার তৈরি করে প্রশংসায় ভাসছেন রাজীব। তার তৈরি মিষ্টির সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে। বর্তমানে প্রতিদিন প্রায় ৩০০ লিটার দুধের মিষ্টি ও মিষ্টি জাতীয় নানান খাবার তৈরি করেন রাজীব। চট্টগ্রামের মিরসরাই উপজেলার মুহুরী প্রজেক্ট বাজারে মিষ্টি মেলা নামে একটি দোকান রয়েছে তার। আমার দৈনিক ৩০০ লিটারের মতো দুধ লাগে। আমি আর আমার আব্বু সব মিষ্টি বানাইতাম, দিনে দোকান করতাম, রাতের মিষ্টি বানাইয়া আমরা মিষ্টি উঠাইতাম দোকানে। তখন থেকে আমার শুরু হইলো আর কি ব্যবসাটা। এখন আমার ব্যবসা ভালোই চলতেছে। একটা সময় পরিবারে অভাব অনটন থাকলেও এখন সচ্ছল রাজীবের পরিবার। নিজে তো স্বাবলম্বী হয়েছেন, পাশাপাশি সৃষ্টি করেছেন কয়েকজন বেকার যুবকদের কর্মসংস্থানের। আমি আছি ৫-৬ মাস ধরে ভালোভাবে কাজ করতে পারতেছি, বেতনও পাইতেছি ভালো, দিনকাল যায় ভালো, মালিকও ভালো, বেতন দিতে আছে ঠিক মতনে। এখন মোটামুটি ওর সার্কি করে মোটামুটি খুব ভালোই আছি, আশা করবি ভবিষ্যতে ভালো থাকবো। রাজীবের মিষ্টি মেলার মিষ্টি মাঠা দধি মানসম্মত এবং সুস্বাদু হওয়াতে আশেপাশের এলাকা থেকে ভোজন রসিক এসে ভিড় করেন তার দোকানে। রাজীব মিষ্টি মেলায় ভালো মানের মিষ্টি পাওয়া যায় এবং কি মিষ্টির মানগুলো অনেক ভালো। তবে সরকারি সহায়তা পেলে আরো বৃহৎ পরিসরে মিষ্টিজাত পণ্য তৈরি করতে চান রাজীব। এরই মধ্যে পেয়েছেন বিএসটিআই এর অনুমোদন। আমি আর্থিকের কারণে রাগাইতে পারি না, আমার ব্যবসাটা আরো বড় করতে চাই, এই জন্য আমি